ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। টি-20 বিশ্বকাপে জায়গা আদায় করে নিয়েছে বাংলাদেশ। তাই টাইগারদের ছাড়া যদি বিশ্বকাপ আয়োজন করে আইসিসি, সেটা হবে লজ্জার, বলছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। সেই সাথে ক্রিকেটের মধ্যে রাজনীতিকে না জড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। প্রথমবার বিপিএল খেলতে এসে যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়েছেন ওকস। আজ দেখুন প্রথম পর্ব। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ার ঘটনায় অলিখিত ক্রিকেট যুদ্ধ লেগেছে বাংলাদেশ আর ভারতের মধ্যে। ঘটনা এতদূর গড়িয়েছে যে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলাটাই এখন ঝুঁকিতে। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলবে না। শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর দাবিটা আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। তবে ভারতীয় গণমাধ্যম বলছে বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ না খেললে তাদের বিশ্বকাপ থেকে বাদ দেবে আইসিসি। সদ্য ক্রিকেট ছাড়া ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস বলছেন বাংলাদেশকে রেখে আইসিসি বিশ্বকাপ আয়োজন করলে সেটি হবে লজ্জার। আমি নিরপেক্ষ দেশের নাগরিক। ক্রিকেটে রাজনীতি কেন আসবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কে দোষী নয় সেটা বড় বিষয় নয়। বাংলাদেশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের ছাড়া যদি বিশ্বকাপ হয় এটা সত্যিই লজ্জার হবে। প্রথমবার বিপিএল খেলতে এসে যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়েছেন ক্রিস ওকস। বিশ্বের নামিদামি সব লিগ খেলা এই পেস বোলিং অলরাউন্ডার যোগ দিয়েছেন সিলেট টাইটান্সের ডেরায়। সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই স্পিডস্টার জানালেন বিপিএল আর সিলেটে যোগ দেবার কারণ। আমি জাতীয় দলের হয়ে খেলতে অনেকবারই বাংলাদেশে এসেছি। এখানে খেলা খুবই চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয় আমি এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট উপভোগ করতে চাই, তাই বিপিএল এ আসার সিদ্ধান্ত। আর সিলেটে আমার স্বদেশী মঈন আলী আছে, ওই আমাকে রাজি করিয়েছে। ওকসের প্রথম ম্যাচেই সিলেটের অগ্নি পরীক্ষা। এলিমিনেটরে টাইটান্সদের প্রতিপক্ষ আসরের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স। সেই লড়াইয়ে 4 ইংলিশ মঈন আলী, ক্রিস ওকস, ইথান ব্রুকস ও স্যাম বিলিংসকে নিয়ে একাদশ গড়ার কথা সিলেটের। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগের অধ্যায়টা জয় দিয়ে তাই শুরু করতে মরিয়া ওকস। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, আমাদের জিততেই হবে। সত্যি বলতে বিপিএল এর আগের ম্যাচগুলো আমার খুব একটা দেখা হয়নি, তবে রংপুরের স্কোয়াড খুবই শক্তিশালী। আমি ওদের খেলা দেখে স্পষ্ট ধারণা নেবার চেষ্টা করছি। আশা করি জয় দিয়ে বিপিএল অভিযান শুরু করতে পারবো। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে সিদ্ধান্তের বিষয়ে আইসিসি থেকে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি, বলছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। ভারতে না খেলার বিষয়ে অনড় বিসিবি। তেমনটা হলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নেবে স্কটল্যান্ড, বলছে ESPN, ক্রিকইনফোর ভারতীয় গণমাধ্যম। তাদের মতে টাইগারদের বিশ্বকাপ এখন ঘোর অনিশ্চয়তায়। দোরগোড়ায় টি-20 বিশ্বকাপ, তবে ভারতে অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। দিন দুয়েক আগে আইসিসির প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকের পরেও মেলেনি কোনো সমাধান। ভারতে যাবে না বাংলাদেশ, সেটি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে বিসিবি। সেই সঙ্গে আয়ারল্যান্ডের সাথে গ্রুপ পরিবর্তনের বিষয়ে আলোচনা হলেও তাতে রাজি হয়নি আইসিসি, বলছে ভারতীয় সংবাদ মাধ্যম ESPN, ক্রিকইনফো। শ্রীলঙ্কার মাটিতেই খেলবে আয়ারল্যান্ড, সেটিও আইরিশদের আশ্বস্ত করেছে আইসিসি। ক্রিকইনফো বলছে 21 জানুয়ারির মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে। যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে না চায় তাহলে সেখানে খেলার সুযোগ পাবে বর্তমান র্যাঙ্কিং বিবেচনায় স্কটল্যান্ড। এমন খবরের পর আবারও সরগরম ক্রিকেট পাড়া। একই প্রশ্ন, কি আছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যে? বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলছেন সময় নিয়ে কোনো কিছুই বিসিবিকে জানানো হয়নি আইসিসি থেকে। গত শনিবার 17 জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন।
তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবে। আইসিসি সময় জানাক কিংবা না জানাক, তবে দ্রুতই যে আসছে সিদ্ধান্ত সেটা হলফ করেই বলা যায়। সূচি পরিবর্তনের সম্ভাবনা না থাকায় শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের খেলার সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। তাতে টাইগারদের এবারের বিশ্বকাপ যাত্রার স্বপ্নটাও যে যেতে পারে ভেস্তে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। বাংলাদেশের বিশ্বকাপ খেলা হবে নাকি হবে না এই বিষয়ে কিন্তু অনেক যদি কিন্তুর হিসেব রয়েছে। বিভিন্ন দেশ আসলে এখন পর্যন্ত বাংলাদেশের এই ইস্যুতে কথা না বললেও পাকিস্তান কিন্তু বাংলাদেশের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। পাকিস্তান দলকে বিশ্বকাপ সংক্রান্ত সকল ধরনের প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পিসিবি চেয়ারম্যান মোহসেন নাকভি। মূলত বাংলাদেশকে সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। সেই সাথে বলা হয়েছে বাংলাদেশ সংক্রান্ত এই ইস্যুর কোনো সমাধান না হলে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে পারে পিসিবি, এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম পাকিস্তান অবজারভার। টি-20 বিশ্বকাপ যত এগিয়ে আসছে তত স্পষ্ট হচ্ছে এটি কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির জটিল সমীকরণের অংশ। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই বাস্তবতাকেই আরও উন্মোচিত করল। বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিয়েছে পাকিস্তান। তাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যুক্তিসঙ্গত ও ন্যায্য বলেও উল্লেখ করেছে পিসিবি। তারই ধারাবাহিকতায় পাকিস্তান জাতীয় দলকে বিশ্বকাপ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে পিসিবি চেয়ারম্যান মোহসেন নাকভি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে পাকিস্তান অবজারভার। সেই সাথে বলা হয়েছে বাংলাদেশ সংক্রান্ত এই ইস্যুর কোনো সমাধান না হলে পাকিস্তানও তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে, এমনকি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাবতে পারে পিসিবি। এদিকে ক্রিকেট বোদ্ধারা বলছেন বাংলাদেশ ও পাকিস্তান যদি একই সঙ্গে কঠোর অবস্থানে থাকে তাহলে আইসিসিকে সমঝোতার পথেই হাঁটতে হবে, নয়তো বিশ্বকাপের আগে বড় ধরনের কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখে পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেট। সমঝোতা না সংকট, এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আসন্ন টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ। আর সেই সিদ্ধান্ত শুধু ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রীড়া রাজনীতির গতিপথও প্রভাবিত করতে পারে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। বিতর্ক ফেলে এখন মাঠের খেলায় ফিরতে চাই। বিপিএল এর খবর যদি জানাতে চাই, কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর প্লে অফ। এলিমিনেটরে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়ার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। মঈন আলী, ইথান ব্রুকস আগেই ছিলেন, এবার সিলেট টাইটান্সে যুক্ত হয়েছেন স্যাম বিলিংস এবং ক্রিস ওকস। 4 ইংলিশকে নিয়ে এলিমিনেটরে মাঠে নামবে 4 থেকে প্লে অফ নিশ্চিত করা সিলেট। আর আসর জুড়ে যেসব বিদেশি নিয়ে খেলেছে তাদের উপরই ভরসা রাখছে রংপুর। প্রথম কোয়ালিফায়ারে গ্রুপ পর্বে টেবিল টপ রাজশাহী ওয়ারিয়ার্স খেলবে 2-এ থাকা চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। 10 ম্যাচের 8টা জিতে কোয়ালিফাই করেছে রাজশাহী। শেষ 2 ম্যাচ হেরে একটু ব্যাকফুটে বিসিবি মালিকানাধীন চট্টগ্রাম। মঙ্গলবার দুপুর 1টায় এলিমিনেটরে সন্ধ্যা 6টায় প্রথম কোয়ালিফায়ার। পরিবার চালাতে বয়সভিত্তিক দলে খেলা শেষ করে উবার ড্রাইভারের চাকরি বেছে নিয়েছিলেন আমের জামাল। পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলিয়াতেও। অভাব অনটনের সাথে যুদ্ধ করতে করতে একসময় পাকিস্তানের এই অলরাউন্ডারের ডাক আসে পাকিস্তান জাতীয় দলে। চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল খেলতে আসা জামালের গল্প শুনেছেন সহকর্মী আফনান পিয়াল। আমের জামালের চোখে মুখে অন্ধকার। 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে দলকে জিতিয়েছেন, আর তার পাকিস্তানি সতীর্থরাই তাকে রেখে এয়ারপোর্টে চলে গেছে। জামাল তখন ফ্লাইট মিসের অজানা আশঙ্কায় ভীত সন্ত্রস্ত। ঘুরছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনের রাস্তায় রাস্তায়। ঘটনাটা 2024 সালের বিপিএল এর। সব মিলিয়ে 4 আসরে বিপিএল খেলতে এসেছেন জামাল। বিপিএল নিয়ে স্মৃতি হাতড়ালে ঘুরে ফিরে সেটাই উকি দেয় 29 বছর বয়সী এই অলরাউন্ডারের মনে। We were supposed to go earlier, but the match finished a little bit late, and Rizwan left already that time because we both had that time flight. So I was just waiting for the bus to take me to the airport, and I've been told that the bus is just outside the stadium. So as soon as I come out, so there was no bus, and I was like, I'm just getting late from the flight.
if there is no bus, I might have to miss my flight as well. So that's why I was a little bit worried about it. Did you miss then the flight? No. We just reached at the time because I've checked it online. উপমহাদেশের অন্য অনেকের মতোই ছোটবেলা থেকেই আমের ক্রিকেট অন্তঃপ্রাণ, তবে অভাব অনটনে সেই স্বপ্ন প্রায় জলাঞ্জলি দিতে হচ্ছিল। পরিবার চালাতে বয়সভিত্তিক শেষ করে 2014 থেকে উবার ড্রাইভারের চাকরি বেছে নেন জামাল, পাড়ি জমান অস্ট্রেলিয়াতেও। When I played for Pakistan under 19s, after at least 4 years, I couldn't make into the first class. And then I had to move to Australia for the betterment of my future in cricket. I drove Uber in Pakistan, not in Australia. That may be a little bit misunderstanding on the social medias. That was a tough time, but I had to go through. And always, whenever you go through the hard time, it makes you a little bit stronger. জীবন নিয়ে যুদ্ধ করতে থাকা আমেরের মনের মধ্যে তখনও রয়ে গেছিল জাতীয় দলে খেলার সুপ্ত বাসনা। পাকিস্তান অনূর্ধ্ব 23 দলের অস্ট্রেলিয়া সফরের আগে নির্বাচকদের সাথে যোগাযোগ করেন তিনি। সুযোগও এসে যায়, সেখানে তার দারুণ পারফরমেন্সে জাতীয় দলের দরজাও খুলে যায়। এরপর অস্ট্রেলিয়ায় টেস্ট অভিষেকেই ফাইফার, একটা টেস্টে ব্যাট হাতে করেন 82। আর এই বিপিএলে চট্টগ্রামের অন্যতম ধারাবাহিক পারফর্মারও আমের জামাল। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ফুটবলের খবর। প্রথম বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হলো যাত্রাবাড়ি ক্রীড়া চক্র। রানার্স আপ হয়েছে মহাখালী একাদশ। দুই দলই উঠেছে দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। আর্থিক সংকটের জন্য এবারের লিগ সম্প্রচার না করার কথা জানালেন মফু লীগ চেয়ারম্যান সাব্বির আহমেদ আরেফ। শিরোপা নির্ধারিত হয়েছিল আগেই। টিএনটি ক্লাব মতিঝিলের বিপক্ষে যাত্রাবাড়ি ক্রীড়াচক্রের ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। 3-0 গোলে সেই ম্যাচ জিতে প্রথম বিভাগ লিগ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে উঠল যাত্রাবাড়ির ক্লাবটি। এমন কীর্তি অর্জনের পর ক্লাবটির কোচ আরমান হোসেনকে মাথায় তুলে নাচলেন ক্লাবটির ফুটবলাররা। 17 দলের অংশগ্রহণে কমলাপুরে আয়োজিত হয়েছিল এবারের প্রথম বিভাগ লিগ, যেখানে রানার্স আপ হয় মহাখালী একাদশ। তারাও উঠেছে চ্যাম্পিয়নশিপ লিগে। দলটির স্ট্রাইকার মাশরাফি 18 গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা। ন্যাশনাল টিমে জার্সি গায়ে খেলবো, আমি দেশের জন্য কিছু করব, এটাই আমার আশা। প্রথম বিভাগ লিগ হওয়া সত্ত্বেও এবারে ছিল না কোনো স্পন্সর, খেলাও দেখানো হয়নি কোনো প্ল্যাটফর্মে। স্পন্সর পাইনি, ব্যাড লাক, ভবিষ্যতে পাবো না তা না। সম্প্রচার কিন্তু অনেক খরচের ব্যাপার, একটা ব্যয়বহুল ব্যাপার সম্প্রচার খেলা। ঠিক আছে, অনেক খেলা, আমরা অবশ্যই আগামীতে এটা আপনি সব পাবেন। আগামীতে প্রথম বিভাগ লিগে মান উন্নয়নের প্রতিশ্রুতি মফুলিক চেয়ারম্যানের। সবার সঙ্গে কথা বলছি তাদেরকে একটা লিখিত অভিযোগ দিতে, কেন আমার কাছে লিখিত অভিযোগ না আসা পর্যন্ত তো আমরা কোনো অ্যাকশানে যেতে পারবো না। আর যেহেতু লিগ শেষ, আমরা আগের থেকেই বলছিলাম প্রাইজ ডিস্ট্রিবিউশন করব, প্রাইজ ডিস্ট্রিবিউশন আবার সেরে নিলাম। তাদের অ্যাপ্লিকেশনটা যদি আমি ক্যামেরাও রাখছি, আমি পাতানো খেলার যে কমিটি আছে সেই কমিটির 2 জনকেও আমি রাখছি। এটা আমি অবশ্যই তাদের কাছ থেকে এটা মতামত নেব। চ্যাম্পিয়ন দলকে 2 লাখ আর রানার্স আপ দলকে 1 লাখ টাকা পুরস্কার তুলে দেয় বাফুফে কর্তারা। নানা সীমাবদ্ধতার মাঝেও সময় মতো লিগ শেষ করাটা ছিল ইতিবাচক দিক। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2026 খবর দিয়েই শুরু করতে চাই। নারীদের জন্য সুখবর রয়েছে। ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে নেপালকে 3-0 গোলে পরাজিত করেছে বাংলাদেশ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো সাবিনার দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। 14 মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন অধিনায়ক সাবিনা খাতুন। এর 5 মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও বজায় থাকে বাংলাদেশের আধিপত্য। একের পর এক আক্রমণের পরও পাচ্ছিল না জালের দেখা। তবে 33 মিনিটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে বাংলাদেশকে চালকের আসনে বসান বদলিনামা লিপি আক্তার। শেষ পর্যন্ত ক্লিন শিট রেখে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। 21 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 16তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে অংশ নিচ্ছে 71টি দল। গাজীপুরের টঙ্গীতে আর্চারি প্রশিক্ষণ একাডেমিতে হবে খেলাগুলো। রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে 210 জন আর্চার এবার অংশ নিচ্ছেন, যারা নামবেন 10 স্বর্ণের লড়াইয়ে। সর্বমোট 60টি পদকের নিষ্পত্তি হবে 4 দিনে। এছাড়া রিকার্ভ ডিভিশনে 70 মিটার ও কম্পাউন্ড ডিভিশন 50 মিটারে হবে খেলা। 24 জানুয়ারি শেষ হবে এবারের চ্যাম্পিয়নশিপ।
আফ্রিকান নেশনস কাপের ঘটনাবহুল ফাইনালে মরক্কোকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। নির্ধারিত সময়ে গোল শূন্যের পর ম্যাচ করায় অতিরিক্ত সময়ে, আর তাতেই ভাগ্য গড়ে দেন পোপে গেই। তার জয়সূচক একমাত্র গোলেই দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে সেনেগাল। আফ্রিকার নেশনস কাপের ফাইনালের উত্তাপ ছড়িয়েছে ম্যাচের প্রতিটি মুহূর্তে। রাবাতে শিরোপা নির্ধারণী ম্যাচে কয়েক দফা মেজাজ হারান মরক্কো ও সেনেগালের ফুটবলাররা। বিতর্ক, হট্টগোল ও ঘটনাবহুল ফাইনাল নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমে গিয়ে ঠেকে ম্যাচের দৈর্ঘ্য, আর তাতেই বাজিমাত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ঘরে তুলল সেনেগাল। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমলেও স্কোরশিটে আসছিল না কোনো পরিবর্তন। প্রথমার্ধ গোল শূন্যের পর দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় দুই দল। সেখানেও কোনো পরিবর্তন না এলে ইনজুরি টাইমে ঘটে নাটকীয়তা। 8 মিনিটের যোগ করার সময়ের শেষ দিকে মরক্কোর ব্রাহিম ডিয়াজের ফাউলের শিকার হলে VAR এর সহায়তায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। হলুদ কার্ড দেখেন গোলরক্ষক। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে কোচের ডাকে মাঠ ছেড়ে উঠে যান সেনেগালের ফুটবলাররা। রয়ে যান কেবল সাদিও মানে। ততক্ষণে মাঠের রেশ গিয়ে পড়ে গ্যালারিতে। লম্বা সময়ের অপেক্ষার পর অবশ্য মাঠে ফেরে তারা। তবে স্বাগতিক দর্শকদের হতাশ করে দিয়াসের নেয়ার দুর্বল শট জায়গায় দাঁড়িয়ে হাতের মুঠোয় নেন গোলরক্ষক, আর এর মাধ্যমেই নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। পরে অতিরিক্ত সময়ের খেলা গড়ালে ম্যাচের ভাগ্য করে দেন পেপ গেই। 94 মিনিটে তার নেয়া জোরালো কোনাকুনি শটে আনন্দে ভাসে সেনেগাল, আর তাতেই চূড়ান্ত হয় ম্যাচের ভাগ্য। দ্বিতীয়বারের মতো আফ্রিকান নেশনস কাপে শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় সেনেগাল। আর 1976 সালে প্রথম চ্যাম্পিয়নের স্বাদ পাওয়া মরক্কোর অপেক্ষার প্রহরটা হলো আরও দীর্ঘ। মাঠে উপস্থিত থেকে ফাইনালের এই মহারণ উপভোগ করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। রাবাতের আকাশে মরক্কোর 50 বছরের আক্ষেপ ঘোচানোর স্বপ্ন ভেঙে চুরমার। অধরা সেই ট্রফি জয়ের অপেক্ষাটা আরও দীর্ঘ হলো মরক্কোর সমর্থকদের জন্য। বিতর্ক, নাটকীয়তা আর স্নায়ুযুদ্ধে দ্বিতীয়বারের মতো আফ্রিকা জয় করল সেনেগাল। তেরেঙ্গার সিংহদের এমন জয়ে উচ্ছ্বসিত তাদের সমর্থকরাও। সাদিও মানেদের বীরত্ব আর পোপ গেইর শেষ মুহূর্তের গোলে সেনেগালের ঘরে এখন উৎসবের রং। ফুটবল কি কেবলই একটি খেলা, নাকি তার চেয়েও বেশি কিছু? রাবাতের আকাশে তখন উত্তেজনার পারদ তুঙ্গে। ঘরের মাঠে 50 বছরের আক্ষেপ ঘোচানোর স্বপ্নে বিভোর হাজারো মরক্কান। কিন্তু ভাগ্যের লেখন হয়তো ছিল অন্যরকম। মরক্কোর স্বপ্ন ভঙ্গ করে দ্বিতীয়বারের মতো আফ্রিকা জয় করল তেরেঙ্গার সিংহরা। একটি ফাইনাল ম্যাচকে যতভাবে রোমাঞ্চিত করা যায় তার সবটুকুই ছিল এফকন ফাইনালে। দুই দলের শিরোপার লড়াইকে থ্রিলার সিনেমা বললেও ভুল হবে না। নাটকের পর নাটক, মাঠের লড়াই তখন রূপ নিল স্নায়ুযুদ্ধে। দীর্ঘ 14 মিনিটের অপেক্ষা শেষে মেন্দির গ্লাভসে আটকে গেল মরক্কোর স্বপ্ন। সেনেগাল সমর্থকদের ভাষায় এ যেন বিধাতার বিচার। কিন্তু গল্পের শেষ অংশটা তখনও বাকি। অতিরিক্ত সময়ে পাপে গেয়ের বুলেট গতি শট জাল কাঁপালো। সেই সাথে আনন্দে ভেসে গেল সেনেগালের প্রতিটি হৃদয়ের মানুষ। আমি খুবই আনন্দিত। যা ঘটল তা সত্যি অলৌকিক। তারা ভেবেছিল যেহেতু তারা এই প্রতিযোগিতার সূচনা করেছে, তারাই এই ট্রফি জিতবে। না, আমরাই জিতেছি। আমাদের এই জয়ের খুব প্রয়োজন ছিল। এই দলটি আমাকে সাহস ও ঐকান্তিকতা দেখিয়েছে। আমরা আমাদের সর্বস্ব দিয়েছি। আমরা সাদিও মানেকে অনেক ধন্যবাদ জানাই। তিনি আমাদের জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন। এই রেফারির আসলে শাস্তি হওয়া উচিত। ফুটবলে কিছু নিয়ম আছে, সেখানে এমন কিছু হলুদ কার্ড ছিল যা তারা মরক্কোকে দেওয়া উচিত ছিল, কিন্তু তা তিনি এড়িয়ে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতেছি, অনেক খুশি আমরা। ওদিকে গ্যালারি তখন স্তব্ধ। বিশ্বকাপ সেমিফাইনালিস্টদের চোখে জল। সেই জল ঝরছিল বৃষ্টি হয়ে। 1976 সালের পর সেই ট্রফিটা আবারও হাত ছোঁয়া দূরত্ব থেকে হারিয়ে গেল। রাবাতের রাতটি আজ শুধুই দীর্ঘশ্বাসের। এটা খুবই হতাশাজনক। পেনাল্টি পেয়েও মিস। এত বড় সুযোগ হাতছাড়া করেই ম্যাচ জেতার স্বপ্ন শেষ হয়ে গেল আমাদের। খুবই ভালো একটা গেম ছিল, কিন্তু শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আমাদের। মাঠের খেলায় একজনের জিততেই হতো। সেনেগাল ভালো খেলেছে, অভিনন্দন তাদের। বিতর্ক আর নাটকীয়তা ছাপিয়ে শেষ পর্যন্ত জয় হলো ফুটবলের। বিতর্কিত পেনাল্টি মিস আর পাপেগেইর বীরত্বে সেনেগালের ঘরে এখন উৎসবের রং। আক্ষেপ ঘুচল সেনেগালের, আর অপেক্ষাটা আরও দীর্ঘ হলো মরক্কোর জন্য। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। আবারও বুন্দেসলিগায় ফেরার গুঞ্জন জাভি আলোনসোকে নিয়ে।
দলের বাজে পারফরম্যান্সে কোচ ডিনো টপ মোলারকে বরখাস্ত করার পর রিয়ালের সাবেক কোচের কথা বিবেচনা করছে ফ্রাঙ্কফুর্ট। সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের জন্য আলোনসোর সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন ফ্রাঙ্কফুর্টের ক্রীড়া পরিচালক মার্কাস ক্রশে। রিয়ালের ডাগ আউট থেকে আলোনসোকে সরিয়ে দেওয়ার এক সপ্তাহ না যেতেই এলো এমন খবর। তবে চুক্তির ব্যাপারে এখনো কোনো কথা বলেনি আলোনসো। রোববার টপ মোলারকে বরখাস্ত করার কথা জানায় ফ্রাঙ্কফুর্ট। এই বছরের প্রথম 3 ম্যাচ সহ গত কয়েক সপ্তাহ ধরে দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় জার্মান ক্লাবটি। নতুন বছরে এখনো জয়ের দেখা পায়নি ফ্রাঙ্কফুর্ট। বুন্দেসলিগায় তারা আছে 7 নম্বরে। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।